পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের সরকারি হাসপাতালের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হচ্ছে। তবে মধ্যবিত্তের জন্য চিকিৎসা সেবা মাঝে মধ্যে গলার কাটা হয়ে দাঁড়ায়। শনিবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লুতে বেসরকারি সাজিনাস হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশে স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের উপমহাদেশে সবচেয়ে ভালো, কিন্তু মধ্যবিত্তের জন্য, যে মানুষটি শহুরে মধ্যবিত্তের জন্য স্বাস্থ্য সেবাটা অনেক সময় যখন অসুস্থ হয় তখন সেটি গলার কাটা হয়ে দাঁড়ায়। তিনি যেতে পারেন না দামি হাসপাতালে, আবার সরকারি হাসপাতালে গেলে যেটি হয়, আমাদের কিছু কিছু ডাক্তাররা কিছু মনে করবেন না, এখানে হয়তো অনেক ডাক্তার আছেন, এবং স্বাস্থ্য খাতের সাথে যুক্ত কিছু অসাধু ব্যক্তিবর্গ, দেখা যায় হাসপাতালে সরকার অনেক টাকা মূল্যে সেখানে সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ করেছে। কিছু কিছুর প্যাকেট খোলা হয় না, আবার কিছু কিছু প্যাকেট খোলার কিছুদিন পরে বিকল করে রাখা হয়, যাতে প্রাইভেটে যেতে বাধ্য হয় মানুষ। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠাকে স্বাগত জানাই, কিন্তু আমি ধন্যবাদ তখন জানাতে পারবো যখন দেখতে পাবো এই হাসপাতালে কিছু রোগীর জন্য কম মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষার বাণিজ্যিকায়নের বিরুদ্ধে উল্লেখ করে তিনি পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের তুলনা করেন। আমি বেলজিয়ামে ছিলাম, পড়াশোনা করেছি, আমার বাচ্চাদের জন্ম সেখানে। সেখানে হাসপাতালের বিল আসলো 10,000 ইউরো, কিন্তু যিনি রোগী তাকে পে করতে হয় 50 ইউরো, বাকি 9,950 ইউরো ইন্স্যুরেন্স পে করে। এবং পশ্চিম ইউরোপের সবকটি দেশে এটি নিয়ম। সেখানে প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স আছে এবং হেলথ ইন্স্যুরেন্স বাকি টাকা পে করে। আমাদের দেশে সরকারি হাসপাতাল অনেক আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। সেগুলোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। 32 প্রকারের ওষুধ সেখানে বিনামূল্যে বিতরণ করা হয়। এজন্য বাংলাদেশে স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের উপমহাদেশে সবচেয়ে ভালো। প্রান্তিক মানুষ যাতে এই প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সেবা নিতে পারে, সেজন্য তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন টসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের নির্বাহী সম্পাদক ডক্টর জসিমউদ্দিন চৌধুরী ও ক্লিফটন গ্রুপের এমডি এমডিএম মহিউদ্দিন চৌধুরী সহ চিকিৎসকরা। চট্টগ্রামে উন্নত চিকিৎসা সেবা দিতে বায়েজিদের আরেফিন নগরে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে বলে জানান নবনির্মিত হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশ্বের জার্মান, জাপান, আমেরিকা থেকে যন্ত্রপাতি এনে হসপিটালকে সাজিয়েছি এবং এখানকার মেধাপূর্ণ যে ডাক্তার, নার্স, ফুল টিমকে একটা স্পেশালাইজ হসপিটালের জন্য, একটা স্পেশালাইজেশন হসপিটালের জন্য যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড দরকার, সেই রকম হসপিটাল আমরা দাঁড় করিয়েছি, শুরু করে দিয়েছি। আমরা আজকে আপনাদের মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিলাম যে হসপিটাল আমরা শুরু করলাম। অচিরেই গরিবদের জন্য নানান ধরনের সেবা চালু করা হবে বলেও জানান তিনি। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।